ভাইয়া আমি তো আপনাকে খুঁজতেছিলাম। আমাকে খুঁজতেছিলেন? হ্যাঁ, 2 বার যে নিচে থেকে খুঁজে আসছি। কেন ভাবি, কোনো সমস্যা নাকি? ওই যে ভাবি গেছে নাকি, তার খালাও অসুস্থ। আর আপনার ফোন দিছিল, পায় নাই, চাবি আমার কাছে দিয়ে গেছে। ও, মানে আমার ঘরের চাবি আপনাকে দিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আপনি নিন আমার কাছ থেকে। ও আচ্ছা আচ্ছা, না আমি তো এসেছিলাম বাসায় ঘরের চাবি খোঁজার জন্য, তো তাকে ফোন করব, আমার ফোনে আবার চার্জ শেষ হয়ে গেছে বুঝছেন। তো অফিস থেকে আসার সময় আবার চার্জ দিতে পারিনি, চার্জার বাসায় রেখে গিয়েছিলাম। তো সেই জন্য আর তাকে ফোন দিতে পারিনি, আমার ফোন অফ ছিল, সেই জন্য মনে ফোনও সে আমাকে দিতে পারেনি। হ্যাঁ, তো আমি আপনি এসে চাবি আমিও আমার কাছ থেকে নিয়ে যান। ও আচ্ছা আচ্ছা, চাবি আপনার কাছে দিয়ে গিয়েছেন, আমি আরো টেনশনে পড়ে গিয়েছি ভাই, বুঝতে পেরেছেন, হুম, বাইরে বৃষ্টি দেখতেই তো পাচ্ছেন, কি বৃষ্টি টিষ্টি পড়ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি আমি। তো আমি মানে ভিজে টিজে গিয়েছি, এখন আমি যে ফোন করব, আমি অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, আমি আরো ভাবলাম যে ওকে পেলে তাকে একটু ধরে আপনার ভাবির নাম্বারে ফোন করব। তো ভাবি একটু বসি নাকি, হ্যাঁ, কারেন্ট নেই তো? বসেন বসেন বসেন, সমস্যা নেই, ও বসেন। আচ্ছা, ভাই আসেনি আজকে এখনো অফিস থেকে? না, ও তো গেছে ওর একটু দূরে কাজে গেছে। ও আচ্ছা, ভাবি কি কোথাও যাচ্ছিলেন? যাচ্ছিলাম বলতে, যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, মানে বৃষ্টির জন্য আর যেতে পারেননি এমন? বৃষ্টি, আমার তো ছাতা নেই, ছাতা ছিল, ওটা লক হয়ে গেছে। এই ও জন্য আর আচ্ছা কি আচ্ছা, বসে আছি। কোথায় যাবেন মানে? বাজারে যাব, বাসায় কাঁচা বাজার নেই। ও আচ্ছা, বৃষ্টি তো থামলে ভাবি গিয়ে নেবো। সব সময় মানে কি একটু পর্দা টর্দা করে থাকেন এরকম? আমি হুম, বেশিরভাগ সময় আপনাকে দেখি, যখন দেখি আপনার। আপনার সাথে যখন দেখা হয় তখন আপনার বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই, এর জন্য আর কি। ও আচ্ছা, মানে দুদিন দেখা বিষয়টা। হয়েছে, 2-3 দিন দেখা হয়েছে আপনার। বাইরে যাব দরকারে আর কি, বাইরে গেলে আর কি এভাবে যাই আর কি। যাও। ও আচ্ছা, সব সময় তো মানে আমি আপনার সাথে দেখা হয় বা আপনার বাইরে যাওয়ার সময় সব সময় দেখি তো আপনি খুব পর্দা টর্দা করে চলাফেরা করেন একদম, সবকিছু ঢেকে ঢুকে, সেই জন্য বললাম আর কি, সবসময় কি পর্দা করে থাকেন কিনা। মা বাইরে গেলে একটু পর্দা করে বের হই আর কি। ও আচ্ছা, তো ভাই তো প্রায় সময় শুনি নাকি একটু বাহিরে কাজে বাহিরে টাহিরে যান, ওই মানে যে থাকে আপনার না। কাপড়ের বিজনেস করে তো, কাপড় ও টাপড় আচ্ছা আচ্ছা, এমনি ও ভাই যাতে। কি ব্যবসা করে? হ্যাঁ হ্যাঁ, কাপড়ের। ও আচ্ছা আচ্ছা, আমি তো আরো ভেবেছিলাম ভাই হয়তো বা চাকরি টাকরি করে না হবে। না, চাকরি করে না, কাপড়ের ব্যবসা করে আপনার। এই যে কাপড়, ইন্ডিয়ান কাপড়। গড়িহাট থেকে নিয়ে আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া থেকে কাপড় নিয়ে আসে, এগুলো আর কি জায়গায় জায়গায় দেয়। ও দোকানে আচ্ছা দোকানে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই সেটাই সেটাই। তো ভাবি, আমি অনেকদিন ধরে ভাবছি আপনাকে একটা কথা বলবো, আমার লজ্জা লাগে সেজন্য বলা হয় না। কি মানে কথা আপনি কি বলুন? ভাবেন? বলুন, সমস্যা নেই। মানে আপনি আবার কি অন্যরকম মাইন্ড টাইন্ড করেন নাকি, সেজন্য আর বলা হয় না। না, মাইন্ড করবো কেন, বলুন। বিষয়টা হচ্ছে আপনার চোখ দুটো না খুব সুন্দর, আসলে আমি তো আপনার কখনো আপনার ফেস দেখিনি, আপনার মানে এই চোখ দুটো দেখে না মানে খুব অমায়িক লাগে, বুঝতে পেরেছেন, মানে চোখ দুটো দেখলে মনে হয় যেন মানে সব একদম ডানা কাটা পরীর একদম একদম চোখ, মানে কেমন কি বলবো, আমি আসলে ভাষায় বুঝতে পারছি না আর কি কি বলবো। তো আপনার চোখ ধন্যবাদ। দুটো না খুব সুন্দর, বুঝতে পেরেছেন। মায়ের ধন্যবাদ। আসলে রাজ কপাল, কি বলবো। কেন, আমরা আপনার গরিব দয়া রাজকন্যা না, মানুষ। আপনার বউ কি কম সুন্দর? না, সুন্দর হলে কি হয়, দেখেন না সারাদিন ঘরে ঝগড়া টগড়া, মনে শান্তি নেই, বুঝতে পেরেছেন। আর তার মধ্যে আমার একটা অসুখ, সবসময় অসুখ লেগেই থাকে, কোনো দিক হ্যাঁ, দিয়ে ভাবি শান্তি নেই অনেক না আছে। অসুস্থ, আর নাকের সমস্যা, পলিপথের সমস্যা, আর ঠান্ডা। নানা সমস্যা, শুধু নাক মুখের কথা দেখছেন আপনি, সমস্যার শেষ নেই, কি বলবো আপনাকে। কদিন আগে যে গাইনি বিশেষজ্ঞ দেখিয়ে আসলাম, জরায়ুতে ইনফেকশন, এই সে আর বহু ঝামেলায় আছি, বুঝতে কি পেরেছেন। বলুন, এই সমস্যা এই বয়সে? আর কত সমস্যা, সব কি আর বলা যায় বলুন। এই আর কি বলুন, এইভাবে আছি আর কি, কোনো রকম আমিও তো কত সমস্যা নেই। সমস্যা আছে, আপনার বাইকে কিছুদিন আগে ডাক্তার দেখিয়ে আসলাম। হ্যাঁ, ভাইয়ের আবার কি হয়েছে? না, সমস্যা আছে। ভাবি বলেনি আপনাকে? না, আমাকে তো কিছু বলেনি। ওনার হচ্ছে আপনার, মানে থাকতে পারে না আর কি, দাঁড়ায় না। কি বলছেন, এই বয়সে যদি থাকতে না পারে? হ্যাঁ। এটা আমি কি বলবো আসলে, আসলে মানে কথাটা শুনতে আবার কেমন হয়, তারপরও একটা কথা কি ভাবে জানেন, আমি তো পাই না ঠিকভাবে। আপনার ভাবির এই সমস্যার জন্য তো আপনি আসলে পান না, আর আমার তো হয়ই না। আমি কি বলবো, আমার তো মনে করেন যে আসলে মনের মতো পাই না, আপনার ভাবির এই সমস্যা ও সমস্যা কি এর বলেন, মধ্যে। সত্যি নাকি? বললাম না আপনাকে যে জরায়ুতে সমস্যা, ইনফেকশন, কদিন আগে দেখিয়ে আনলাম ডাক্তার। তাহলে এখন আপনি ডাক্তার চাইলে কি তো আমার বলছে? সাথে করতে পারেন। কি বলছেন এসব? হ্যাঁ। সত্যি বলছেন না ইয়ার্কি মারছেন, আমি না, তো বুঝতে পারছি সত্যি না। আমার তো আপনার, আমার স্বামীর সমস্যা। আমি তো বেগুন দিয়ে যে বাজার যাচ্ছিলাম, এখন বেগুন কিনে আনতে। কি বলছেন ভাবি এসব, আমি তো সত্যি বলছেন নাকি? হ্যাঁ, সত্যি।
লজ্জা পেয়ে গেলেন নাকি? লজ্জা তো পাচ্ছি একটু। লজ্জা যা বলার তো বলেই ফেলেছেন, লজ্জা পেয়ে কি হবে বলুন? লজ্জা পেলে তো আর সুখ দেওয়া যাবে না। আমিও বাসায় নিতে হবে, চলুন। হয়ে যাবে নাকি আজকে একটা? কতক্ষণ টিকতে আপনারা পারেন আপনি? ভাবি আপনি যে জিনিস, আপনার কথা তো বলতে পারবো না, তবে সুখ দিতে পারবো আপনাকে, আপনার মনের তৃপ্তি মিটিয়ে দিতে পারবো। আপনার চোখের যে ভাষা, আপনার চোখের যে একটা আত্মতৃপ্তি যে দরকার, খিদে, সব মিটিয়ে দিতে পারবো। একবার শুধু আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন না ঠিক কি আছে, করি। আসুন। দাঁড়ান, আমি শুয়ে পড়ি।